হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ওয়ানপ্লাসের লঞ্চ হওয়ার নতুন একটি স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড N30 SE এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি মিড রেঞ্জে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, আর যেটি এক্সেপশনাল হিসেবে থাকছে এটি লোয়ার বাজেটে 5G সাপোর্টেড প্রোভাইড করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির মূল্য সম্পর্কে জানি, এই স্মার্টফোনটি 4GB 128GB ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, আর যেটির মূল্য 15,999 টাকা। তো 4GB 128GB 15,999 টাকায় দামটা একটু বেশি মনে হয়। বর্তমান মার্কেট অনুযায়ী এই স্মার্টফোনটি মূল্য বেশি মনে হলেও এই স্মার্টফোনটিতে 5G সাপোর্টেডের কারণে এই স্মার্টফোনটিতে মূল্যটা বেশি রাখা হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটিতে আরও বেটার কী ফিচার্স থাকছে। প্রথমে আসি স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখতে। ফোনটি দেখতে মোটামুটি বেশ সুন্দর। ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হয়েছে এবং ফোনটি বক্সি টাইপের হওয়াতে দেখতে অসাধারণ লাগে। ওয়ানপ্লাসের ফোন হিসেবে মানুষের কাছে বেশ পরিচিত একটি স্মার্টফোন। ফোনটির ফ্রন্টে একটি ডট নচ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটি দেখতে বেশ চমৎকার। তো ওভারঅল ফোনটির যদি আউটলুক নিয়ে কথা বলি, ডট নচ ডিসপ্লে এবং ব্যাক প্যানেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ডুয়াল ক্যামেরা বাম্প টোনে তৈরি স্মার্টফোনটি চমৎকারই লাগে। ওভারঅল পোর্সার বাটনের সব কিছুই থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির ওয়েট থাকছে 193 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। বেশ বেটার একটি স্মার্টফোন। ফোনটি থাকবে দুইটি কালারে, ব্ল্যাক সাইটেন এবং সিয়ান কালারে। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.72 ইঞ্চির একটি IPS LCD ডট নচ ডিসপ্লে, যেখানে 90Hz রিফ্রেশ রেটটা প্রোভাইড করা হয়েছে এবং 480 নিট ব্রাইটনেস থাকছে। এবং ফোনটি ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2400 পিক্সেল রেজলিউশন এবং 392 ppi ডেন্সিটি 20:9 অ্যাসপেক্ট রেশিও, আর 86.6% স্ক্রিন টু বডি রেশিও থাকছে এই স্মার্টফোনটিতে। তবে বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটির ডিসপ্লেটা ডট নচ ডিসপ্লে, বড় সড়ো ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট হওয়াতে বেটারই মনে হয়েছে। অন্তত র্যাম রোমের দিকটা ভুলে যাওয়ার মতনই প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস এবং বড় সড়ো ডিসপ্লে যথেষ্ট সুন্দর। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এর একটি 7 ন্যানোমিটার চিপসেট, যেটি 5G সাপোর্টেডে তৈরি। ফোনটি সিপিইউ হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57MC2। ফোনটিতে র্যাম হিসেবে একটি ভেরিয়েন্টে থাকছে 4GB 128GB, আর ফোনটি রান করবে অক্সিজেনOS 13.1 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তবে বর্তমান সময় অনুযায়ী অ্যান্ড্রয়েড 14 প্রোভাইড করলে বেটার হতো। ওভারঅল পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেশ সুন্দর। 5G সাপোর্টেড হওয়াতে স্মার্টফোনটিতে বেটার পারফরমেন্স পাওয়া যাবে আশা করা যায়। তবে বাজেট অনুযায়ী পারফরমেন্সটা এখানে হায়ার লেভেলের গেমিংগুলো করা যাবে না, তবে মোটামুটি লেভেলের গেমিং ফ্রি ফায়ার টুকিটাকিভাবে চলবে। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। উভয় ক্যামেরা দিয়ে মোটামুটিভাবে ভিডিও এবং ছবি তোলার জন্য যথেষ্ট ঠিকঠাক থাকছে। বাজেট অনুযায়ী সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন ছবিগুলো বেটার পাওয়া যাবে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। তো বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি ওয়াসাম কিছু অফার করেছে। 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার অ্যাজ এ মোস্ট অফ দ্য বেটার থাকছে বাজেটে। ফোনটির সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটিতে লাউড স্পিকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও প্রোভাইড করা হয়েছে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে, যেটি H3 স্পিকারের সাউন্ড কোয়ালিটিও অসাধারণ। তবে এই বাজেটে এই স্মার্টফোনটি র্যামের দিক থেকে কম থাকলেও আদার্স ফিচার্সের দিক থেকে যথেষ্ট সুন্দর। 5G সাপোর্ট, 90Hz রিফ্রেশ রেটে, বিগ ডট নচ ডিসপ্লে, 33 ওয়াটের চার্জার, 5000 mAh ব্যাটারি অ্যাজ এ গুড থিংস। তো আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ফোনটি বেস্ট মনে হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।